আস্তে আস্তে যা। কটা আম পড়েছে? এই দেখে যাবি, অ্যালবেস্টার এ আছে। গুড মর্নিং বন্ধুরা, আমি প্রীতম, তোমরা দেখছো প্রিন্স মোটো ব্লগ। তো আজ সেই দিন। ওমা, ঝড়টার নাম কি? রেমাল, রেমাল, রুমাল, যে অনেকে অনেক ধরনের বলছে। তো সেই রাতটা কাটিয়ে আজ সকাল, এখনো পর্যন্ত ইলেকট্রিক আসেনি। কাল রাতে ঝড় স্টার্ট হওয়ার থেকে ইলেকট্রিক চলে গেছে। আগে চা দিয়েছে, চাটা খাই। চাটা খেয়ে ছাদে গিয়ে তোমাদের দেখাচ্ছি। একদিনের মধ্যে পুকুর পুরো ভর্তি হয়ে গেছে, সামনে জল চলে এসছে। এখনো হালকা হালকা ঝড় হচ্ছে। আর আমাদের যা হাঁসফল হয়েছিল হাফ মনে হয় ঝরে গেছে। সামনে জালিকা আছে, পেছনে স্কুটি, আর এটা গাঙ্গুর বাইক। তিনটে সেই সালামত আছে। এবারে না আছে ফোনে চার্জ, সারা রাত ঘুম তো হয় না, ফোন ঘাঁটছিলাম। ফোনেও না আছে চার্জ, না আছে ল্যাপটপে। তো ভিডিও এডিট করার ছিল। আর আমাদের বাড়ির ইনভার্টারটা খারাপ হয়ে গেছে বলে কিছু করা যায়নি, মানে না চার্জ দিতে পেরেছি না কিছু করতে পেরেছি। এখন যেতে হবে ডাইরেক্ট আমাকে দোকানে গিয়ে ফোনগুলো চার্জ দিয়ে আনতে হবে। আর কিছু এডিট বাকি আছে, যেটা আর্জেন্ট ভিডিও পোস্ট করতেই হবে। তো সেই এডিটগুলো আমাকে দোকানে গিয়ে করতে হবে। রেনকোট ফেনকোট পরে আগে দোকানেই যাব। এখন একবার ছাদে যাই, ছাদে গিয়ে দেখি যে কোথায় কি হয়েছে, কিছু উড়ে গেছে কি। অ্যাকচুয়ালি সেরকম জোরে ঝড়টা হয় না, 70-80 কিলোমিটার গতিবেগে হয়েছে। আমফানের সময় তো আমরা দাঁড়িয়ে থাকতে পারিনি, ছাদে গ্রিল ধরে দাঁড়িয়েছিলাম। দেখছি এর অ্যালবেস্টার উড়ে ওদিকে চলে যাচ্ছে, এরকম হচ্ছে। প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, আমি মানে ছাদে যেতেও পারছি না। তো সেই দিকে ওটা পুরো মাঠ ছিল, জলে ডুবে গেছে। বাবরা, ও ভাই, বাবারে। সো এই নাজারা। এখনো কন্টিনিউ ঝড় হয়ে যাচ্ছে। A few moments later. সো সবে রেডি হব, মানে ল্যাপটপ আরে আমি গুছিয়ে নিয়েছি ব্যাগে। তো দোকানে যাব বলে, তারপর দেখি ইলেকট্রিক চলে এসেছে। তাই জন্য আর দোকানে যাইনি, ঘরে বসে এডিট করছি। এই ব্লগটা এডিট করছি। তো এই যে ব্লগটা তোমরা দেখবে এখন, এইটা এডিট করছি, ততক্ষণে এটা তোমাদের দেখা হয়ে যাবে। আর এখন যে ব্লগটা করছি এটা তোমরা পরে দেখবে, মানে এটা আগে পোস্ট হবে। তো চলো ব্লগটা এডিট করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর বৃষ্টি এখনও পড়ছে, সময় এখন 11:15 বাজে, এখনও বৃষ্টি থামেনি। বৃষ্টি হাওয়া হয়েই যাচ্ছে, থামার নাম নেই। বৃষ্টিটা একটু থেমেছে, রায় আসবে বলছে, আনতে যাচ্ছি। এখন পুরোপুরি থেমেই গেছে, অল্প অল্প একদম সামান্য পড়ছে বৃষ্টি। সো ওকে নিয়ে আসতে হবে। এখন রেডি হয়ে গেছি, রেনকোট আরে পরে ফুল রেডি। স্কুটিটা বার করবো আর নিয়ে আসবো। কাল গেলাম, ক্যামেরা এদিকে কাল ডায়মন্ড গেলাম, প্রথমে যাবে বললে, তারপর বললে যাবো না।
শেষে ডায়মন্ডে পৌঁছেছি, ফোন করেছে যাবো, আবার এখন ব্যাঙ্গামা ধরেছে যাবে ডায়মন্ডে। এটা হচ্ছে মিনি দীঘা একদম। ইয়া সাগরের জলপথ পার করলাম। এই আমাদের ছোট ছোট পুচকে বেরিয়ে পড়েছে। আরে এই তুই কি করতে বেরিয়েছিস এই বৃষ্টির মধ্যে? ঘুরতে? মাছ ধরেছিস একটাও? পুকুর হয়ে গেছে। কালকের এটা ঠিক ছিল, আজকে সকালবেলা বাবা একটা মাছ ধরেছে, একটা ল্যাটা মাছ আর একটা কি মাছ, মাগুর মাছ ছিল, ধরতে পারে না, ফেলে গেছে। তো আমরা পৌঁছ গিয়া নাম। কাগের মতো করে নিয়ে এসছে। এই আমি কাগের মতো না, পুকুরটা কি সুন্দর ভর্তি ভর্তি হয়ে গেল। ফেল দেবো ছুড়ে। ফোন আছে তো আমার, ফোনটা জলে ছোঁয়াই একবার। কত না না, আমার ওয়াটারপ্রুফ নয়, আমি গরিব মানুষ, আমার কোনো কিছুই ওয়াটারপ্রুফ নয়। পুরো ভেজালি আমাকে, দেখ ভিজে গেছি আমি। আরে তোমাদের একটা জিনিস দেখানোই হয় না, রেনকোট পরে আছে কিন্তু প্যান্ট নেই রেনকোটে, শুধু ওপরে, মানে গাটা ভেজে নেই, প্যান্ট ফ্যান্ট সব ভিজে গেছে। রায় এখন আম পড়েছে অ্যালবেস্টারের ওপর, ও আম পাড়তে উঠবে, কারবার দেখো। হ্যাঁ পারবি? হ্যাঁ দেখে এই কি দেখ, আস্তে আস্তে যা। কটা আম পড়েছে? এই দেখে যাবি, অ্যালবেস্টার এ আছে। আয় বৃষ্টি পড়ছে, চলে চলে। নামবি কি করে? ও আবার পড়লে আবার উঠবি কোন? আয় চলে আয়। এই দেখ ছাতা ফাতা এবার উড়ি নিয়ে চলে যাবে রে। এই তো এইটা দিয়ে উঠে গেছে। এই নাম 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 চলে। ওই তো ছোট একটা হয়েছে। এখন আম পাড়ছে, ইন্দ্রদাও চলে এসছে আম পাড়তে। কিন্তু এখানটা দেখো আম গাছটা পুরো থেঁতে হয়ে গেছে, কাছ থেকে দেখো অ্যালবেস্টারের ধাক্কা থেকে ওই দিকে। ও তো হবে। এই দেখ ছাতা মাথায় দিতে হবে তো নাকি? এই দেখ আগের বারে আমফানে ধর, ও তুই এ ধরে আছিস না, ধর আগের বারে আমফানে এই অ্যালবেস্টার নারকেল গাছ এখানে যেটা ছিল, এই যে নারকেল গাছটা পড়ে আমাদের অ্যালবেস্টার ভেঙে গাড়ি ঢুকে গেছে। অত ভিতর দিয়ে দিয়েছো কেন? না ঝড় চলে গেছে? না না, দেখেছো এই ইন্দ্রদা তিনটে আম গুড়িয়েছে, আমার হাতে ধরা যাচ্ছে এখানে। এখনো কিন্তু গাছে দুটো আছে। এই পরে খাবি, কত খাবি? হ্যাঁ। 2 hours later. গুড আফটারনুন। মানে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছি একটা, দিয়ে আমি আর ইন্দ্রদা বাইক বার করছে, দুজন মিলে বেরোচ্ছি। বৃষ্টি থেমেছিল, আবার যেই রেডি হয়ে বেরিয়েছি সেই বৃষ্টি আসছে। দেখি একটু ভাবলাম নীতিশের বাড়ি যাবো, আড্ডা মারবো, আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, দেখা যাক। হ্যাঁ চাবি থাক না ওতে। সো দেখা যাক, নীতিশ বললো ভ্যালি যাওয়া হবে, আবার বৃষ্টি এসে গেছে, এখন কোথায় যাই দেখি। নীতিশ ফোন করেছে,
খুব জোরে পড়ছে না, একদম নর্মালি পড়ছে। দিকে পুরো জল ভর্তি হয়ে গেছে একদম মুখোমুখি। বাবা এখান থেকেই আজকের বলছিলাম না তোমাদের মাছ ধরেছে, এখান থেকেই ধরেছে। এ তো সাঁতার কাটা যাবে গো এই জলাতে। ও ভাই সেরা লাগছে। এতক্ষণ আসতে হচ্ছিল, হেভি এসছে ডিজাইনটা। বাহ ভালো লাগছে রে। শুধু হ্যাঙ্গার দুটোর অপেক্ষা। রুমাল না, রুমাল আনতে বলে ওইটাই আছে, কাপড় আছে, তুমি চিন্তা করছো। The next day. সো গুড মর্নিং গাইস। সো কাল দেখলে যে নীতিশদের বাড়িতে আমরা যেতে পারিনি, তার আগেই একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আড্ডা মারছিলাম। ওখান থেকে আমাদের প্ল্যান হয়েছিল যে হ্যাপি ভ্যালি যাব, কিন্তু বৃষ্টি এসে যাওয়ার কারণে যাওয়া হয়নি। তো যখন বৃষ্টি থামলো তখন প্রায় সন্ধ্যে 7টা বেজে গেছে। তো তাই জন্য বৃষ্টি থামতে আমরা ডাইরেক্ট বাড়ি চলে এসেছি, তাই ব্লগটা এন্ড করতে পারিনি। সো ব্লগটা আজ এখানে এন্ড করছি। যদি ব্লগটা তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।